হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি ইউক্রেনিয়ান মুভি নিয়ে আলোচনা করব, যার নাম হলো ইউক্রেন অন ফায়ার। 2022 সালে এটি মুক্তি পায়। একটি তথ্যচিত্রধর্মী চলচ্চিত্র যা ইউক্রেনের ইতিহাস, ভূ রাজনীতি এবং সাম্প্রতিক সংকট নিয়ে গভীর অনুসন্ধান করে। এটি পরিচালনা করেছেন ইগর লোপাটোনক এবং প্রযোজনা করেছেন অলিভার স্টোন। ইউক্রেন অন ফায়ার 2022 সালে একটি তথ্যচিত্র যা ইউক্রেনের ঐতিহাসিক, রাজনৈতিক এবং সামরিক দ্বন্দ্বগুলোর পিছনে বাস্তবতা তুলে ধরে। এই ডকুমেন্টারি ইউক্রেনের বর্তমান যুদ্ধাবস্থা, পশ্চিম শক্তির প্রভাব এবং রাশিয়ার অবস্থানকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করে। ইউক্রেনের ইতিহাস বহু পুরনো। এটি রাশিয়ান সভ্যতার উৎপত্তিস্থল হিসেবে পরিচিত। কিয়েভান রাস ছিল পূর্ব স্লাভদের প্রথম রাজনৈতিক সত্তা। কিয়েভ ছিলেন রাশিয়ান সভ্যতার শ্রুতিকাকার। কিন্তু মঙ্গল আক্রমণের পর এই ভূখণ্ড টুকরো টুকরো হয়ে যায়। পশ্চিম ইউক্রেন চলে যায় পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার অধীনে এবং পূর্বাংশ পড়ে রাশিয়া সাম্রাজ্যের আওতায়। এই ঐতিহাসিক বিভাজন ভবিষ্যতে রাজনৈতিক এবং বিভক্তির বীজ বপন করে। পশ্চিম ইউক্রেনের মানুষ ইউরোপমুখী সংস্কৃতির দিকে ঝুঁকে পড়ে, যেখানে পূর্বাঞ্চল রাশিয়ার সঙ্গে আত্মিক সম্পর্ক বজায় রাখে। সোভিয়েত ইউনিয়নের পতনের পরে ইউক্রেন 1991 সালে স্বাধীনতা লাভ করে, কিন্তু তখন থেকে শুরু হয় এক অদৃশ্য টানাপোড়েন। পশ্চিমের দিকে যাব না রাশিয়ার সঙ্গে থাকব। এই দ্বিধার ফলে ইউক্রেনের জন্ম নেয় দুই ভিন্ন রাজনৈতিক মেরু। একদিকে ইউরোপপন্থী লিবারেলরা, অন্যদিকে রুশপন্থী রক্ষণশীলরা। এই বিভাজন রাজনৈতিক অস্থিরতার জন্ম দেয়। প্রথম বড়সড় রাজনৈতিক সংঘর্ষ হয় এবং 2004 সালের অরেঞ্জ বিপ্লবে অভিযোগ ওঠে নির্বাচনের কারচুপি রয়েছে এবং রুশপন্থী ভিক্টর ইয়ানুকোসিভ ক্ষমতায় এসেছেন অসৎভাবে। ইউরোপপন্থীরা ভিক্টরস ইউরোস্কো তার বিরুদ্ধে আন্দোলনে নামেন। হাজার হাজার মানুষ কিয়েভের ময়দানে জড়ো হয়ে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে। পশ্চিম মিডিয়া ও বিভিন্ন এনজিও এই আন্দোলনকে সমর্থন দেয়। শেষ পর্যন্ত ইউনেস্কোরা ক্ষমতা আসেন, কিন্তু বাস্তবে তিনি সুশাসন দিতে ব্যর্থ হন এবং দুর্নীতি বেড়ে যায়। 2010 সালে আবার ইয়ানুকোচিভ নির্বাচিত হন। এবার নিরপেক্ষ এবং পর্যবেক্ষণের মতো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে থাকেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি থেকে সরে আসেন, যা ছিল ইউরোপপন্থীদের জন্য এক বড় ধাক্কা। এই সিদ্ধান্তের পর শুরু হয় ইউক্রেনের ইতিহাসের অন্যতম ভয়াবহ আন্দোলন, ময়দান বিপ্লব। হাজার হাজার মানুষ কিয়েভের স্বাধীনতা চত্বরে জড়ো হয়। এই আন্দোলনের মূল স্লোগান ছিল ইউরোপ আমাদের ভবিষ্যৎ। কিন্তু শিগগিরই এই আন্দোলনের সহিংস রূপ নেয়। অস্ত্রধারী গোষ্ঠী, যাদের মধ্যে উগ্র জাতীয়তাবাদী ও নাৎসি ভাবাদর্শী দলও ছিল, তারা পুলিশ ও সরকারি ভবন আক্রমণ করে। প্রচার মাধ্যমে আন্দোলনকে জনগণের অভ্যুত্থান বলা হলেও বাস্তবে সেখানে বিদেশি হস্তক্ষেপ, এনজিওর অর্থায়ন এবং সিআইএ এর সক্রিয় ভূমিকা ছিল, এমন দাবি করেন পরিচালক। ইয়ানুকোচিভ প্রাণ বাঁচিয়ে পালাতে বাধ্য হন এবং একটি অস্থায়ী সরকার ক্ষমতায় আসে। 2014 সালে রাশিয়া ইউক্রেনকে অন্তর্ভুক্ত করে রাশিয়ার মতে এটি ছিল একটি গণভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত, কিন্তু পশ্চিমা বিশ্ব এটিকে দখল হিসেবে গণ্য করে। এদিকে পূর্ব ইউক্রেনের রুশভাষী জনগণ নতুন সরকারের স্বীকৃতি না দিয়ে স্বাধীনতা চায়। দোনেৎস্ক ও লুহানস্ক শুরু হয় সহস্র বিদ্রোহ। ইউক্রেনের সরকার সেখানে সামরিক অভিযান চালায়, ফলে শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। চলচ্চিত্রটিতে বলা হয় পশ্চিমা বিশ্ব, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র, নেটোকে রাশিয়ার দেড়গোড়ায় নিয়ে যেতে চায়। যদিও 1990 সালে গর্বাচকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে নেটো পূর্ব দিকে প্রসারিত হবে না, বাস্তবে সেটি ঘটেছে। এই প্রশাসনকে রাশিয়া তার নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে, বিশেষ করে যদি ইউক্রেন ন্যাটোতে যোগ দেয়, তাহলে রাশিয়ার চারপাশ ঘিরে ফেলা হবে। চলচ্চিত্রের দ্বিতীয় অংশে দেখানো হয় 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন এটি ছিল একটি বিশেষ সামরিক অভিযান। উদ্দেশ্য ছিল ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসি প্রভাব থেকে মুক্ত করা। তবে পশ্চিমা বিশ্ব একে আগ্রাসন বলে চিহ্নিত করে এবং ইউক্রেনের সমর্থনে অস্ত্র, অর্থ ও গোয়েন্দা সহায়তা দিতে থাকে। ইউক্রেন অন ফায়ার দাবি করে যে ইউক্রেন আসলে একটি জিওপলিটিক্যাল যুদ্ধক্ষেত্র, যেখানে দুটি বৃহৎ শক্তি রাশিয়া বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আধিপত্য বিস্তারের জন্য লড়াই চলছে। ইউক্রেনের সাধারণ মানুষ, সৈন্য এবং শিশু ও কিশোররা এই সংঘর্ষের বলি। চলচ্চিত্রটি একতরফা নয়, বরং দর্শককে ভাবতে বাধ্য করে। এটি পশ্চিমা
প্রচার মাধ্যমের বইয়ের একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরে। ইউক্রেন সংকটের পেছনে ইতিহাস, রাজনীতি, কূটনীতি এবং শক্তির খেলা সবকিছু বিশ্লেষণ করে দেখায়। অলিভার স্টোনস নিজে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাক্ষাৎ নিয়েছেন এবং এই তথ্যচিত্র যেখানে তার অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেন। ইউক্রেন অন ফায়ার শুধু একটি ডকুমেন্টারি নয়, বরং এটি ইতিহাসের অজানা অধ্যায়গুলোকে দরজা খুলে দেয়। এটি বুঝিয়ে দেয় একতরফা খবর বা প্রচার দেখে কখনো একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত নয়। চলচ্চিত্র ইউক্রেনের যুদ্ধের এক গভীর দৃষ্টিভঙ্গিমূলক এবং বিশেষণধর্মী প্রতিবেদন, যা বিশ্বের মানুষের সামনে সত্যের অন্য দিকটি তুলে ধরে। সুতরাং ইউক্রেন অন ফায়ার এই মুভিটি বা ডকুমেন্টারি চলচ্চিত্রের মধ্য দিয়ে আমরা এটি বুঝতে পারি যে যুদ্ধ কোনো পরিত্রাণ নয়, শুধুমাত্র জীবনক্ষয়ী এবং রক্তক্ষয়ী সংগ্রাম মাত্র, এবং সেটিকে